উফ! বাইরে অতিষ্ঠ করার মতো গরম। প্রায় ৪১ ডিগ্রি ৪০ ডিগ্রি তাপমাত্রা। ঠিক দুপুরবেলা এরকম একটা সময়ে আপনার কাছে যদি এরকম একটা দারুণ ভর্তা থাকে, তাহলে আপনার কাছে কিন্তু অমৃতের চাইতেও কোনো অংশে কম হবে না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশে তো বিভিন্ন প্রকার টক জাতীয় ফল পাওয়াই যায়। গরমের সময় কিন্তু বিভিন্ন টক জাতীয় ফল দিয়ে বিভিন্ন ভর্তা তৈরি করে সবাই মিলে খাওয়ার মধ্যে অনেক দারুণ একটা আনন্দ থাকে। তবে আমরা যারা বিদেশে থাকি, আমাদের জন্য সব সময় এই টক জাতীয় ফলগুলো অ্যাভেলেবেল থাকে না। অনেক দেশে তো পড়া একেবারেই থাকে না। তো সেজন্য বিকল্প হিসেবে কিন্তু আপনারা এই চেরি ফলটাকে ইউজ করতে পারেন। আর এই চেরি ফলের ভর্তাটাও কোনো অংশে কম নয়। যেমন কাঁচা আমের ভর্তা খেতে যতটা মজা, সেম চেরি ফলের ভর্তাটা খেতেও ততটাই মজা। তাই এর প্রসেসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। মৌসুম প্রায় শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনাদেরকে এই চেরি ফলের ভর্তাটা তৈরি করে নিতে হবে, এবং প্রতি বছরই কিন্তু চাইলে আপনারা চেরি ফলের ভর্তা করে খেতে পারেন, এবং আপনাদেরও গরমে একটা প্রশান্তি নিয়ে আসবে। তো চেরি ফলের ভর্তা বানানোর জন্য তেমন কিছু প্রয়োজন পড়বে না, তাই শুধু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস। তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কম বেশি নিতে পারেন, এবং চাইলে যে ভাজা মরিচ থাকে সেই ভাজা মরিচটাও নিতে পারেন। আর নিয়েছি ধনেপাতা। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে ব্যবহার করছি আমি ধনেপাতা। যদি আপনাদের ভালো লাগে ধনেপাতা ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো অবশ্যই ধনেপাতাটা একটু ব্যবহার করবেন, এতে করে সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখানে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। বড় করে সাইজ করব না, ছোট করে নিচ্ছি। আর ঝালটা কিন্তু পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি চান কম বেশি নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য, কারণ চেরি ফলটা কিন্তু সবসময় টক থাকে না। কিছু কিছু চেরি ফল মিষ্টি থাকে, আর কিছু কিছু টক থাকে। যেটা টক থাকে সেটার জন্য তো আপনার তেঁতুলের প্রয়োজন পড়বে না, তবে নিলে খুবই ভালো হয়। আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে তেঁতুল। আর এই তেঁতুল কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসা, একদম গাছের ফ্রেশ পাড়া। তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশের মতো। আর আছে উপরে যে ইয়াটা আছে সেটা পর্যন্ত রয়ে গেছে। তো এই তেঁতুলটা খেতে দারুণ ভালো লাগে, সেজন্য আমি এখানে এক্সট্রা কিছু তেঁতুল অ্যাড করছি। আপনারা চাইলে করতেও পারেন, তবে আমি সাজেস্ট করবো অ্যাড করার জন্য, এতে করে এক্সট্রা একটা ফ্লেভার পাবেন। এরপর এখানে যে কাঁচামরিচ এবং ধনেপাতা কেটে নিয়েছিলাম সেগুলো প্লাস তেঁতুলটা আগে একটু ভালো করে একটু মেখে নিতে হবে। তো আমি এখানে যেহেতু তেঁতুলটা একটু শুকনা, সেজন্য আগে একটু মেখে নেওয়ার পরে আমি চেরি ফলগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। তো চেরি ফলগুলো ভেঙে ভেঙে দিলে একটু যখন পানি উঠবে, সে পানির মধ্যেই কিন্তু আমার তেঁতুলটা হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, এতে করে ভালো করে মিশাতে পারবো। বলতে পারেন যে এক্সট্রা কেন আমি পানিতে অ্যাড করে দেইনি, কারণ হচ্ছে চেরি ফলে একটু মোটামুটি রস থাকে, সেজন্য এখানেই পর্যাপ্ত পরিমাণে রস উঠবে। সেজন্য আর এক্সট্রা পানি দিয়ে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখিনি। এই ম্যাজিক ফল, যে চেরি ফলকে ম্যাজিক ফল বলা হয়, এক মুঠো নিলে আপনার অনেক রোগ থেকে নিরাময় হয়ে যায়। এই ম্যাজিক ফল চেরি কিন্তু অনেকটাই উপকারী, অনেক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা যদি রেগুলার চেরি ফল খান, তাদের জন্য খুবই পারফেক্টেবল। আর হচ্ছে মহিলাদের যে সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এই চেরি ফল দারুণ উপকার করে। তারপরে ডায়াবেটিক্স, ক্যান্সার, তারপর অনেক ধরনের উপকারের ক্ষেত্রে কিন্তু চেরি ফল অনেকটাই হেল্প করে থাকে। তো আমাদের বাংলাদেশে চেরি ফলের উৎপাদনটা এখনও বাণিজ্যিকভাবে হয় না, তবে কিছু কিছু জায়গায় এখন চাষ করা হচ্ছে। তবে বিদেশে বেশিরভাগ এই ইয়াটা পাওয়া যায়, চেরি ফলটা বেশি পাওয়া যায়। যেমন আমাদের ইটালিতে চেরি ফলটা খুবই পাওয়া যায়। আর এটা একটা সিজন থাকে, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকে বাড়িতেও লাগিয়ে থাকে, প্লাস এখানে বাণিজ্যিকভাবেও চেরি ফলের চাষ করে থাকে। তো এই চেরি ফলের সিজনটা খুবই কম সময় থাকে, এটা তেমন একটা থাকে না। দামি ফল হিসেবে নামে পরিচিত হচ্ছে চেরি ফল। তারপরে আমরা যখন ফার্স্টে নামে তখন আমরা প্রায় 700-800 টাকা কিলো কিনে নিয়ে আসি। যখন একটু সিজনটা বাড়ে তখন একটু দাম কমই থাকে, এই 200 টাকা 300 টাকা এরকম কিলো পাওয়া যায়। আমি যেহেতু একা খাবো সেজন্য কিন্তু আমি চেরি ফলের ভর্তাটা কমই করেছি। আপনারা যদি অনেক খান সেক্ষেত্রে বেশি করে খেতে পারেন, তবে ভর্তা বেশি করে মানুষ একসাথে বসে কারাকারি করে খেতে দারুণ ভালো লাগে। তা আমারটাই যে দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে, আর কালারটা যা হয়েছে না, আর খেতে এত দারুণ লেগেছে, এত মজা লেগেছে বলারও বাহিরে। টক আম দিয়ে ভর্তা বানালে যেরকম, এর চাইতে কোনো অংশেই কম নাই। দেখুন কালারটা কি সুন্দর। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে, এবং
আপনারাও বাসায় ট্রাই করবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগার জন্যই কিন্তু আমার ভিডিও দেওয়া। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।